আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিজ ফিউশন কুকিং। আজকে আমি আপনাদের সাথে আছি সালিহীন শুভ। পুরো সময়টা জুড়ে আজ আমরা আপনাদেরকে রান্না করে দেখাবো আমাদের একটি পছন্দের খাবার, সবারই পছন্দের খাবার, রেজালা। বাট এই রেজালাটা হলো শাহি রেজালা। এই শাহি রেজালাটা তৈরি করতে আমাদের সাথে আছে গরুর মাংস। আপনার ইচ্ছা করলে খাসির মাংস নিতে পারেন অথবা গরুর মাংস, যেটা আপনাদের ভালো লাগে। বাট আমি গরুর মাংস ছোটো ছোটো বটি করে করেছি, আপনারা বড় বটিতেও করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। এর জন্য এই রেজালা তৈরি করতে আমাদের যেটা লাগবে সেটা হলো টক দই, লবণ, দুধ, সাথে আছে হলুদ আধা চা চামচ পরিমাণ, ঘি, এখানে পোস্তদানা বাটা, আর আছে হলো জাফরান দুধের সাথে ভেজানো। সাথে থাকবে হলো গরম মশলার ভিতরে যাচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ, আর ব্যবহার হচ্ছে জায়ফল, জৈত্রী, আলু বোখারা, কিশমিশ, খোয়া বা মাওয়া। আর রান্নার সময় আমরা ব্যবহার করব পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দুটোই ব্যবহার করব আমরা। আর থাকবে হলো রসুন বাটা 1 চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ, আর সাথে কাঁচামরিচ, আর প্রয়োজন মতো তেল। তো আসুন দর্শকবৃন্দ, আমরা এটা শুরু করি একবার রান্না করা। দর্শকবৃন্দ, প্রথমেই আমরা মাংসের সাথে দই মিক্স করে দিচ্ছি। দইটা জাস্ট মিক্স করে মাখিয়ে রেখে দিব, আর এই ফাঁকে আমরা অন্য মশলা উপকরণ তৈরি করতে থাকবো চুলায়। ততক্ষণ পর্যন্ত এটা মাখানো অবস্থায় থাকবে দইটা, জাস্ট ম্যারিনেট, সামান্য কিছু ম্যারিনেট হওয়ার জন্য। দই মাখানোর পর এদিকে চুলায় আমরা একটু তেল নিয়ে নিয়েছি আর একটু ঘি নিয়ে নেব এটাকে রেডি করার জন্য। এই ফাঁকে আমরা প্রথমে শুরুতে যে কাজটা করবো সেটা হলো আমরা পেঁয়াজ ফ্রাই করবো, অনিয়ন ফ্রাই অথবা যেটাকে আমরা বেরেস্তা বলি, সেটা তৈরি করব। প্রথম দিয়ে দিচ্ছি বেরেস্তা ফ্রাইয়ের সময়, আর দিয়ে দিচ্ছি হলো বেরেস্তা করার জন্য কিছু কুচানো পেঁয়াজ। দর্শকবৃন্দ, বেরেস্তা তৈরি করার একটা নিয়ম আছে। আসলে আমরা এটা কিন্তু বেশি পুড়িয়ে ফেলি সবাই। বেরেস্তায় কিন্তু 100% হওয়ার আগেই চুলাটাকে অফ করে দিতে হবে, অথবা চুলা থেকে তাকে নামিয়ে ফেলতে হবে। কারণ পেঁয়াজ নিজেই ভাজা হতে থাকে, আপনার নিজেই ভাজা হতে থাকে। যখন গরম অবস্থা থাকে তখন ভিতরে এসে ভাজা হতে থাকে। তো এই জন্য এটাকে আপনার আর প্রয়োজন নেই বেশি পুরোপুরি ভেজে উঠানো। পুরোপুরি ভেজে উঠাতে গেলে এটা অটোমেটিক্যালি কালো হয়ে যায়, তো বেরেস্তাটা তখন আর ভালো লাগে না। আর বেরেস্তা করার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো যে বেরেস্তাকে অবশ্যই পেঁয়াজকে ইকুয়াল থিকনেসে কাটতে হবে, তা না হলে আপনার এইটা কখনোই ভালো হবে না। যাই হোক, এই তেলের ভিতরেই আমরা এখন বাকি পেঁয়াজ কুচিগুলো ওর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু পরে দিয়ে দিব হলো আদা বাটা, রসুন বাটার সাথে আমরা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। কারণ পেঁয়াজ বাটার একটা বৈশিষ্ট্য হলে এর গ্রেভিটা খুব সুন্দর আসে। এটা দিয়ে যখন পেঁয়াজ বাটা ভালো, পেঁয়াজ কুচিতেও আসে, বাট পেঁয়াজ বাটাতে খুব সুন্দর, বেশি সুন্দর আসে। তো আমরা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করছি। পেঁয়াজটা যখন একটু থেতো হয়ে আসবে, একটু যখন ভাজা হয়ে যাবে, এর পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে আদা রসুনটা অ্যাড করার আগে আমরা দিয়ে দিব হইল টক দই মাখানো মাংসটা। এই পেঁয়াজটার সাথে পেঁয়াজ ভুনার সাথে মাংসটাকে আমরা ভুনে ফেলবো। তো আমরা দিয়ে দিচ্ছি এর ভিতরে মাংসটা কিন্তু শুধু দধি দিয়েই মাখানো ছিল, অন্য কোনো মশলা বা অন্য কোনো কিছু দিয়ে। মশলাগুলো ধীরে ধীরে আমরা এর সাথে ইমপ্লিমেন্ট করতে থাকবো রান্নার ভিতরে।
দেখেছেন পানি, সে মাংস পানি ছেড়ে দিয়েছে এবং আপনার দইও পানি ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণ হলুদ, যাতে একটু রংটা সুন্দর আসে। এরপর আমরা দিয়ে দেব গরম মশলা, এবং জায়ফল চচ্চড়ি, আদা এবং রসুন, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, আর 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এই মাংসের যে পানি বের হয়েছে, এই পানিতে এই মশলাগুলো এবং মাংস একসাথে ভুনে তুলব এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসের ভিতর থেকে যে পানি বের হয়েছে তা ফুটে এসেছে। এখন আমরা এটাকে ঢেকে দিয়ে মাঝারি আছে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করি। চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি, এখন মাঝারি আছে সেদ্ধ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে মাংস ততক্ষণ পর্যন্ত, এবং মাংস পানি শুকিয়ে যখন ভুনা ভুনা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখবো। মাঝে মাঝে 5 মিনিট পর পর এটাকে একটু নাড়া দিয়ে দেবো। মাংসটা প্রায় ভুনা ভুনা হয়ে গেছে, দর্শক বন্ধু। মাংস মশলা একদম ভুনে গেছে, তেল উঠে গেছে। এই পর্যায়ে এখন মাংসটা পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আমরা দিয়ে দিচ্ছি স্টক। আপনারা ইচ্ছা করলে এখানে পানি দিতে পারেন, আমার কাছে স্টক ছিল তাই আমি স্টক ব্যবহার করছি। আপনি চিকেন স্টক দিতে পারেন, অথবা আপনার ভেজিটেবল স্টকও যদি থাকে তাও দিতে পারেন। দিয়ে দিলাম স্টক। এখন এটাকে সেদ্ধ করবো, পুরো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এরকম থাকবে। যখনই পানিটা ফুটে আসবে তখন ধিমা আছে এটাকে রান্না করতে থাকবো ধীরে। স্টকটা ফুটে গেছে, বা আপনারা পানি দিলেও দিতে পারেন। তাই আমরা এখন এটাকে ঢেকে দিচ্ছি, এবং এটা ঢেকে দেওয়ার পর খুব অল্প আছে লো ফ্লেমে আমরা এটাকে কুক করতে থাকবো, একদম লো ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়ে আসছে। এবং আরেকটা জিনিস, একটু পরপর 5 মিনিট পরপর বা 6 মিনিট পরপর আমরা মাংসটাকে আবার একটু নাড়া দিয়ে দেবো। নিচের মাংসটাকে উপরে, উপরের মাংসটাকে নিচে নিয়ে আসবো। তার ফলে ইভেনলি এটাকে কুকড হয়ে যাবে। এদিকে মাংস রান্না হচ্ছে আপনার ধিমে আছে, একদম লো ফ্লেমে। আর এই ফাঁকে আমরা অপশনাল হিসাবে একটু আলু ব্যবহার করবো। সেই আলুটা আমরা ভেজে দিব, সেই জন্য আমরা একটা ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আলু। এই আলুটা একটু ভাজা ভাজা হলে, মানে কালার হয়ে আসলে, মোটামুটিভাবে 50% ভাজা হয়ে আসলে আমরা এটাকে দিয়ে দিব হলো আপনার মাংসের সাথে। মাংস ওদিকে প্রায় ভাজা হয়ে রেডি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এটাকে কালার করার জন্য আমরা এখানে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখেন ভাজা ভাজা হয়ে আসছে এবং মোটামুটি 30-40% সেদ্ধ হয়ে গেছে। বাকি সেদ্ধটা আমরা আপনার মাংসের সাথে করবে। আসলে এই ভাজাটা কারণ হলো যে এটা উপরে একটা কালার আনা, এবং আলুর চারিদিকে এক ধরনের কোটিংয়ের তৈরি হয়ে যাবে। যখন আলু ভাজা হচ্ছে তখন তার উপরে একটা ক্রিসপিনেস চলে আসবে এবং কোটিং চলে আসবে। তখন এই অবস্থায় আমরা মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে, মাংস মাখা মাখা ভুনো হয়ে গেছে, এর সাথে বাকি মাংসের সাথে এটাকে আমরা দিয়ে দিব। মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে এবং পানিও প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা সেই আলু। আমরা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। এর সাথে সাথে 100% ডান হয়ে যাবে, আর মাংসটাও ততক্ষণে ডান হয়ে যাবে। এবং এখন আমরা এই পর্যায়ে সাথে আমরা দিয়ে দিব কটা কাঁচামরিচ, 8-10টা কাঁচামরিচ। এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো কাঁচামরিচ দিইনি, 8-10টা আস্ত কাঁচামরিচ দিই এর সাথে। এবং আমরা দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা।
গ্রেভিটাকে অনেক বেশি রিচ করে দেবে। মাংস প্রায় হয়ে আসছে, মাংসটা খুব সুন্দর একটা রঙও আসছে এবং কালারও আসছে, আর সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। আমরা এখন এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, এর সাথে দিয়ে দেবো কিশমিশ এবং মাওয়া বা খোয়া, যেটাকে বলে, অনেকে খোয়া বলে, অনেকে মাওয়া বলে, এটা আমরা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং দিয়ে দিচ্ছি হলো আলু বোখারা, এবং সেই সাথে দেবো একটু চিনি, আধা চা চামচের পরিমাণ একটু চিনি, কারণ আমরা দুধ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে। এবং এখন আমরা সাথে আবার দিয়ে দিব একটু গোলাপ জল, আধা চা চামচ পরিমাণ গোলাপ জল, এবং দুধে ভিজিয়ে রাখা সাফরান বা স্যাফরন, যেটাকে আমরা যেভাবে বলি, দুধে ভিজিয়ে রাখা স্যাফরন অথবা জাফরান, একটু নাড়া দিয়ে দেয় কালারটা বের খুব সুন্দর। দুধে ভিজিয়ে রাখা স্যাফরন, এখন এটাকে নাড়াচাড়া করবো, এবং যতক্ষণ পর্যন্ত না এই পুরো মাংসের ঝোলটা একদম পুরো মাখা মাখা না হয়ে যাচ্ছে, তেল না উঠে আসছে উপরে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবং এখন আমরা সাথে একটু 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিই এর সাথে, যতক্ষণ পর্যন্ত আলু মাংস সব এর সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে মাখা মাখা না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জালে রাখবো, হালকা জালে। এই পর্যায়ে আমরা একটু চেক করে দেখি লবণ ঠিক আছে কিনা। আর সামান্য একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার একটু টেস্ট করে দেখি লবণটা ঠিক আসছে। এবার লবণ পারফেক্ট, টেস্টও পারফেক্ট, লবণ পারফেক্ট। এখন খালি ফিনিশিং। জাফরান যদি আপনাদের কাছে না থাকে তখন সেক্ষেত্রে আপনারা এর বিকল্প হিসাবে আসলে ব্যবহার করার মতো কিছুই তেমন নাই, তবে এই জাফরানের পরিবর্তে জাফরানির রং থাকলে জাফরানির রংটাকে একটু ব্যবহার করতে পারেন, জাফরান কালারের যে কালারটা, সেই সাথে একটু কেওড়া জল ব্যবহার করে দিলে আপনার ফ্রেগ্রেন্সটা একটু অন্যরকম আসবে, শাহি শাহি একটা ভাব আসবে। আসলে এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্টটা, মানে মূলত এই যে শাহি রেজালাটা শাহি হওয়ার মূল কারণটাই হলো আপনার জাফরান এবং পোস্তদানা। সো পোস্তদানা আমাদের সবার ঘরেই থাকে, অ্যাভেলেবল, অলমোস্ট এভরি হাউসেই আমরা পাই। আর আরেকটা জিনিস হলো যে দুধটা দিয়েছে, এটা ঘন দুধ, অলমোস্ট লাইক বিয়ে বাড়ির রেজালার মতোই গন্ধটা আসছে, বাট বিয়ে বাড়ির রেজালাটা একটু ডিফারেন্ট, আর এটা হলো আলাদা আরেকটা শাহি। এবং ভুনা ভুনা হয়ে গেছে, এটা একদম 100% ডান হয়ে গেছে। এখন জাস্ট পরিবেশন করব, চলুন আমরা এটা পরিবেশন। অসম্ভব সুন্দর একটি ফ্রেগরেন্ট আসতেছে, সেন্ট আসতেছে, রিয়েলি অসম। এখন এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে। আমরা সেন্টটা একদম মনে হবে যেন, হঠাৎ করে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির রান্নার মতোই গন্ধটা আসছে, সেই রকম রেজালা। যখন বাসায় হঠাৎ করে মেহমান আসবে তখন এই ছোটোখাটো উপকরণ দিয়ে, অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা আইটেম তৈরি করা যায়। আমরা এটা পরিবেশনের জন্য একটু যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, বেরেস্তা রেডি করে রেখেছিলাম, তা দিয়ে ডেকোরেশন করে আমরা এটাকে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের শাহি রেজালা। দর্শক বিন্দু, এটা আসলে আপনারা ঘরে তৈরি করেন, আলুটা ছিল অপশনাল, বাট আলু ছাড়া এটা অত্যন্ত মজা হয়। আলু দিলে একটু টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়, আপনারা আলু ছাড়া করতে পারেন। আর যদি ঘরে জাফরান অ্যাভেলেবল না থাকে বা স্যাফরন অ্যাভেলেবল না থাকে, ইন দ্যাট কেস আপনি এখানে কেওড়া জল ইউজ করতে পারবেন, আর বাকি সব উপকরণ সেম। আর আমি যেখানে খোয়া বা মাওয়া ব্যবহার করেছি, এই খোয়া বা মাওয়াটার জায়গায় যদি না থাকে ঘরে, তখন আপনারা দুধের শর দিয়ে দিতে পারেন, একটু দুধ জাল দিয়ে গরম করে শর করে সেই শরটা দিয়ে দিতে পারেন। অথবা ঘরে গুঁড়ো দুধ থাকলে একটু ঘি মিক্স করে গুঁড়ো দুধের সাথে আপনি ওটাকে একটু ময়ান দিয়ে নাড়া দিলেই দেখবেন এটা একদম খোয়ার বা মাওয়ার মতো হয়ে যাবে, তখন সেটাও আপনারা ইউজ করতে পারেন। আর আমার এই চ্যানেলটাকে আরো বড় করার জন্য, গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট আমাদের খুব বেশি প্রয়োজন। সো আমরা আশা করছি যে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই প্রতিটা প্রোগ্রামকে আপনারা শেয়ার করবেন, এবং আপনার যে সাবস্ক্রাইব বাটনটা আছে তার পাশেই
একটা বেল আইকন আছে, সেই বেল আইকন একটু প্রেস করে রাখবেন যেন আমাদের পরবর্তী যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যায়, এবং আমাদেরকে আপনারা আপনাদের কমিউনিটির মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে সব জায়গায় শেয়ার করুন। সবসময় থাকছে আপনাদের পাশে, থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে। আপাতত আমরা আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আমরা কোনো আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো। আমি সালিহ শুভ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। খুদা হাফিজ।